KTV Originals। স্টেডিয়াম বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। জয়জিৎ রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে সেঞ্চুরিয়ান টেস্ট জমজমাট এবং ভারতীয় দল আমরা জানি যে এর আগে 245-এ অল আউট হয়ে যায় এবং তারপর দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা বিশেষ করে ডিন কুইলার দুর্দান্ত ব্যাটিং করছেন, 17 রান করে ফেলেছেন ইতিমধ্যেই এবং চা বিরতি হয়ে গিয়েছে। চা বিরতিতে দক্ষিণ আফ্রিকার স্কোর 194 উইকেটের বিনিময়ে 51 রানে ফেল করছে এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা এবং অনেকটা ছোট করে আনছে যে টার্গেটটা রয়েছে আর কি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, সকাল থেকে KL রাহুলের দুর্দান্ত ব্যাটিং, 17 রান এবং এই মুহূর্তে যা সার্বিক পরিস্থিতি কি দেখেন? ভারতীয় বোলাররা আশানুরূপ বোলিং করেননি এবং ভারতীয় টিম ম্যানেজমেন্ট এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলেন লাঞ্চের পরে তারা বোলিং ওপেন করেন মোহাম্মদ সিরাজ এবং তারপর প্রসিদ্ধ কৃষ্ণা এবং শার্দুল ঠাকুরকে, মানে যারা অ্যাকচুয়ালি বোলিং লাইন আপে থার্ড অ্যান্ড ফোর্থ পেসার। ওই প্রায় 1 ঘন্টায় 42 রান যোগ হয়ে যায়, 15 ওভারে 42 রান। ওটা অমূল্য, কারণ সেই সময় খেলাটা খুব কম্পিটিটিভ অবস্থায় ছিল, এখনো আছে। কিন্তু সেই সময় কেন জসপ্রীত বুমরাহকে রেস দেওয়া হলো বোঝা খুব ডিফিকাল্ট। হয়তো লাঞ্চের আগে বুমরাহ টানা 6 ওভার বল করেছিলেন, সেই জন্য রেস দেওয়া হলো। কিন্তু টানা 6 ওভার বল তো করতেই পারেন, মাঝখানে তো লাঞ্চ ছিল, মাঝখানে 45 মিনিটের বিরতি ছিল। তুমি যদি ওই রকম একটা ক্রুশিয়াল সময়ে যে পার্টনারশিপটা ডেভেলপ করেন তাদের যদি তুমি তোমার 3 আর 4 নম্বর পেসারকে দিয়ে দাও, স্পেশালি 4 নম্বর পেসার শার্দুল ঠাকুর, তার নো বল নিয়ে নানান সমস্যা এবং তাকে নিয়ে কখনো মনেই হচ্ছে না সে উইকেট পেতে পারবে, সেখানে তুমি তো মানে অপোনেন্টকে ক্রিসমাস হয়ে যাওয়ার পরেও তুমি সান্টা ক্লজ এর উপহার হাতে তুলে দিচ্ছ। এটা দুর্বোধ্য যে কেন এটা করা হলো। ইউজুয়ালি বারবার করে বলা হয় যে লাঞ্চের পরে যখন একটা যে কোনো ব্রেকের পরে যখন একটা কোনো ইনিংস শুরু হয় তখন ব্যাটসম্যানরা অবভিয়াসলি একটা প্রেশারে থাকেন, একটা অ্যাডভান্টেজে বসে থাকেন, আবার নতুন করে বানিয়ে সেই সময় তারা চান সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বী যেন না আসুক। তারা যেটা চান সেটাই ভারত, রোহিত শর্মা তারা করলেন, এই দুজন বোলার, এবং তারা 42 রান যোগ করলেন। এই সেশনে আমি জাস্ট চারটা দেখছিলাম যে 145 রান যোগ হচ্ছে এই সেশনে। এইরকম বেসে যদি দক্ষিণ আফ্রিকা রান করে তাহলে কিন্তু দক্ষিণ আফ্রিকা ম্যাচটাকে আরো ছোট করে আনবে, ভারতকে তাদের সেকেন্ড ইনিংসে আউট করার জন্য যথেষ্ট সময় পাবে এবং সেক্ষেত্রে ভারতের যে ইতিহাস গড়ার স্বপ্ন, দক্ষিণ আফ্রিকায় ফাইনাল ফ্রন্টিয়ার ক্রস করার স্বপ্ন, সেই স্বপ্নটা মরিচিকাই থেকে যাবে। কারণ তুমি যদি এই টেস্ট ম্যাচ না যেত, 3 টেস্ট ম্যাচ সিরিজ নয়, এটা 2 টেস্ট ম্যাচ সিরিজ, তোমাকে এই টেস্ট ম্যাচটা যদি তুমি না যেত, মানে যদি হেরে যাও, তাহলে তুমি কিন্তু সিরিজ জিততে পারবো না। তোমায় এই টেস্ট ম্যাচ হয় তোমায় ড্র করতে হবে বা তোমায় জিততে হবে, থার্ড কোনো অপশন। তো অবভিয়াসলি উইকেট অনেকটা বেটার হয়ে এসছে আমরা দেখেছি, কিন্তু ভারতীয় বোলারদের আজকে বলিয়ে খুবই স্পেশালি দুজন মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর এবং প্রসিদ্ধ কৃষ্ণ। একেবারে কি স্ট্র্যাটেজি নিতে চলেছে ভারতীয় দল চা বিরতির পর সেটাও একটা দেখার বিষয়। তবে ডিন এলগার, যিনি নাকি তার বিদায়ী সিরিজ খেলছেন, তিনি কিন্তু মাঠে গিয়েছিলেন সেঞ্চুরিয়ানরা, এবং তার আগে যিনি মাঠেছেন KL রাহুল, তিনি 17 রান করেছেন এবং সুনীল গাভাস্কর তিনি বলছেন যখন নাকি 17 রান করেছেন সেই সময় বলছেন যে ভারতের সেরা 10টি ইনিংসের মধ্যে একটা ইনিংস হয়ে থাকবে KL রাহুলের বিষয়। আমি বলবো যে KL রাহুলের জীবনের বেস্ট যে উইকেটে রানটা করেছেন, অত্যন্ত কঠিন উইকেটে এবং দেখার মতো ইনিংস, প্লাস ওর ফিল্ডিং করছেন, টিমকে অপশন দিচ্ছেন যে একটা বাড়তি বোলার তুমি নিতে পারো। সেন্সেশনাল ইনিংস, মানে KL রাহুলকে আমি মেলবোর্নে সেঞ্চুরি করতে দেখেছি। এই ইনিংসটা অবভিয়াসলি তার চেয়েও কঠিন ইনিংস এবং সব মিলিয়ে ভারতকে 250 রানের কাছাকাছি অন্তত KL রাহুল পৌঁছে দিয়েছে। তুমি যখন 101 করেছেন 245-এর মধ্যে, হিউজ একটা ইনিংস, উইকেট যেরকম ব্যবহার করছিল তার তুলনায় দারুণ একটা ইনিংস। কিন্তু এখনো ভারতীয় বোলারদের এরকম একটা বোলিং বিদেশের উইকেটে গিয়ে বুমরাহ বাদ করে, বুমরাহ একমাত্র বোলার যাকে দেখে মনে হচ্ছে তিনি সত্যি তীব্রত। বাকি বোলারদের বোলিংটা খুবই নৈরাশ্যজনক এখন অব্দি। অশ্বিন একদিক দিয়ে রানটা চেক করে রেখেছে, এটা একটা দেখার মতো যে পেসে রান ছিল অশ্বিন 2 থেকে 3 12 ওভার দিয়েছেন 2.5, কিন্তু বাকিরা প্রায় 4-এর উপরে রান দিলেন, 5, 4, 5। এখন
শার্দুল ঠাকুরের মতো কেউ যদি ওভারে প্রায় 5 থেকে 6 রান দিয়ে দেন এত লো স্কোরিং ম্যাচে, তখন ম্যাচটা তোমার হাতের বাইরে চলে যায়। তাই আমি এক্সপেক্ট করবো যে সেকেন্ড ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানরা অনেক বেটার করবেন, উইকেট বেটার হয়ে আসবে, কিন্তু ম্যাচটা ভারতীয় বোলাররা তাদের জন্য একটু বেশি কঠিন করবে। একেবারে ভারতীয় বোলাররা কঠিন করে দিচ্ছে। ঠিক এই জায়গা থেকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে 245 ভারতের স্কোর প্রথম ইনিংসে এবং দ্বিতীয় ইনিংসে না। আরেকটা কথা আমি বলি এখানে বলতে চাই যে ভারতের বোলারদের এমন অবস্থা যে আমরা কখনো যেটা দেখিনি ইন্ডিয়ান ক্রিকেটে, যে দৌড়ে গিয়ে সিরাজ বেল সরে একটা এখন একটা সংস্কার চালু হয়েছে যে তুমি যদি বেলটাকে বারবার করে বেলটাকে সরিয়ে দাও, তখন তো বেল সরানো তোমার কাজ নয়। বেল সরানো ইউজুয়ালি বেলটা সরানো আম্পায়ার। অনেক সময় হয় যে আম্পায়ার লেগ আম্পায়ার এসে পৌঁছতে পারলেন না, সেই সময় তুমি বেলটা সরিয়ে দিও, কিন্তু এক্ষেত্রে বেল সরানো কোনো প্রয়োজন। ওই বেল সরানো কুসংস্কার যে বেল সরালে নাকি উইকেট। কোথায় ভারতীয় বোলারদের হতাশাটা কোথায় গেছে এটা থেকে একেবারে মানে স্টুয়ার্ট ব্রড যেটা করেছিলেন সেটা আবার এখানে সেঞ্চুরি ফিরে আসতে চাইছেন ভারতীয় বোলাররা। দেখা যাক কি হয়। থার্ড সেশনে চোখ থাকবে এবং একই সঙ্গে অ্যানালিসিস চলবে। ভারতীয় বোলার কামব্যাক করবে একটু আশা করি, তবে ভারতীয় বোলারদের আরো বেটার পারফরমেন্স দিতে হবে। সেঞ্চুরিয়ান দুর্গ সাউথ আফ্রিকার এবং ডিন এলগার ঠিক সেই দুর্গটাকে রক্ষা করার জন্য 19 ম্যাচে 22টা সাউথ আফ্রিকা জিতেছে। আমি আগের দিন বলছিলাম 3টে টেস্ট ম্যাচ শুধু হেরেছে, কিন্তু আমি সত্যি আবার বলছি যে আমার কাছে আজকে দিনে রাহুলের সেঞ্চুরি ছাড়া উল্লেখযোগ্য হচ্ছে যে বেল সরানো। ডিন এলগার যার অ্যাভারেজ মাত্র 37, এমন কিছুই না ইন্টারন্যাশনাল ক্রিকেট, তুমি যেন বাবু মা ব্যাট করতে পারবেন কিনা অনিশ্চিত। সেই অবস্থাতে তুমি ডিন এলগারকে এত ভালো একটা সেঞ্চুরি করে যেতে দিচ্ছ। নিজের সেঞ্চুরিয়ান তার নিজের ঘরের মাত্র সেঞ্চুরি ছিল না, লাস্ট বাট 1 ম্যাচে সেঞ্চুরি করে যাচ্ছে প্রায় ডেভিড ওয়ার্নারের মতো। এবং আমি বলবো যে ভারতীয় বোলারদের অনেক বেটার বল করা হচ্ছিল। মনে রাখতে হবে এই শার্দুল ঠাকুর বা প্রসিদ্ধ কৃষ্ণা এদের উপর কিন্তু ওয়ার্ল্ড কাপে কোনো লোড যায়নি। তুমি বলতে পারবে না যে আমি ওয়ার্ল্ড কাপের জন্য আমি খুব বেশি ওয়ার্ল্ড কাপে ইয়ে হয়েছিলাম, আমি সেই ওয়ার্ল্ড কাপে এত ব্যস্ত ছিলাম, এত ওভার বল করেছি, ক্লান্ত ছিলাম, সেটা তো এদের ক্ষেত্রে খাটে না। তাহলে এদের অবস্থা এরকম একেবারে কেন এদের অবস্থা এরকম, এবং অবশ্যই তারা জবাব দিতে চাইবে এবং আশা করবো তৃতীয় ইনিংসে অন্য প্রতীক কৃষ্ণা বা শার্দুল ঠাকুর এবং একই সঙ্গে জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজের ঝলক দেখা যাবে। এখানে শেষ করছি এবং পরবর্তী আপডেটে জন্য চোখ